দাদি আছে, দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে। বোনের শ্বশুরের কাছে নির্যাতনের শিকার হয়ে যেন বাংলার মাটিতে এক অবাঞ্ছিত ইতিহাস রচনা করে গেল আসিয়া, যে ঘটনাটি আসলে কোনো জাতির জন্যই কাম্য নয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আসিয়ার প্রাণ গেলেও শ্বশুরবাড়ির 3 পুরুষের কাছে প্রতিনিয়ত এ ঘটনার শিকার হতেন আসিয়ার বড় বোন হামিদা। তার স্বীকারোক্তিগুলি এবার যেন আরো নির্বাক নিস্তব্ধ করে দিল গোটা বাঙালি জাতিকে। কেননা স্বামী হতে শ্বশুর দেবরের একমাত্র ভোগের পণ্য ছিলেন আসিয়ার বড় বোন হামিদা। তিনি বলেন, বোনের সঙ্গে ঘটনা তো ঘটেছে একদিন, কিন্তু তার সঙ্গে এমন ঘটনা ঘটত প্রতিদিন। হামিদা বলেন, সবকিছুর প্রতি একটা আদর ভালোবাসা থাকে, কিন্তু তার নিজের স্বামীও পশুর মতো আচরণে তাকে শুধু ব্যবহার করেছে এবং সেই সাথে সুযোগ করে দিয়েছে শ্বশুর এবং দেবরকে, যাদের হাতে প্রতিনিয়তই ধর্ষণের শিকার হয়েছেন আসিয়ার বড় বোন হামিদা। হতদারিদ্র পিতার অর্থ না থাকায় স্বামীর বাড়ি চিরতরে ত্যাগ করার সাহস তিনি জোগাতে পারেননি, কিন্তু যখন প্রতিনিয়ত 3 পুরুষের নির্যাতনে সিদ্ধান্ত নিলেন এই নরক থেকে বিদায় নেবেন তিনি, ঠিক তখনই তার সঙ্গে প্রতিদিনের ঘটনাটি ঘটে গেল তার ছোট বোন আসিয়ার সঙ্গে। হামিদা তার বাবার দারিদ্রতার কথা চিন্তা করেই উপযুক্ত বয়সের আগে স্বামীর ঘরে পা রাখেন এবং তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেই সুযোগের ফায়দা নিয়ে তার সঙ্গে প্রতিনিয়ত করা হয়েছে অমানুষী নির্যাতন। শুধু ভাত কাপড়েই কষ্ট নয়, দাসী বান্দির মতো শুধুমাত্র ব্যবহার করা হয়েছে তাকে, যেটা নিয়ে স্বামীর কাছে অভিযোগ তুলতে গেলেও প্রতিবাদের পরিবর্তে উল্টো তার কপালেই জুটেছে অপবাদ, যে কারণে আরো বেশি সুযোগ নিতে পেরেছে তার শ্বশুর এবং দেবর। হামিদা বলেন, প্রথমত রাতের অন্ধকারে তার কাছে যেত শ্বশুর এবং দেবর, তারা পালা করে একজন করে তাকে ভোগ করত। স্বামীর কাজ হয়ে গেলে স্বামী সজীব শেখ তাকে বাধ্য করত পোশাক ছাড়া শুয়ে থাকতে এবং দরজা খুলে সে বাইরে যেতেই একে একে বাকি 2 জন আসতো তার কাছে। তিনি বুঝতে পেরেও যেন কোনো কিছুই করার নেই তার, বাধা দিলে নানা হুমকি ধামকি দিয়ে পশুত্ব ভাবটা আরো বাড়িয়ে দিত নরপিশাচের দল, যেটা স্বামীর কাছে বলতে গেলেও উল্টো অপবাদে জুড়ত তার কপালে। হামিদার বাবা একজন মানসিক ভারসাম্য হারানো অসুস্থ মানুষ, কোনো মতে টেনে টুনে চলে তার পরিবার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেও সন্তানদের লালন পালন করেছেন আসিয়ার মা, যে কারণে বাবার বাড়িতে গিয়ে ওঠার সাহসটিও হয়নি হামিদার। তিনি তো নিজে চোখে দেখেন যে কতটা অভাব অভাটনে চলে তার বাবার পরিবার, সেখানে কি করে আবার তাদের কাঁধের বোঝা তিনি হবেন, যে কথা চিন্তা করে 3 নরপশুর নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছেন আসিয়ার বড় বোন হামিদা। হামিদা বলেন, তার বয়সটা এখনো অনেক কম, শুধুমাত্র বাবার হতদারিদ্র পরিবারের ছোট ভাই বোনদের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন, কেননা যে খাবারটা তিনি খান সেটা যদি বেঁচে যায় তবে তার ভাই বোনেরা আরেকটু ভালো খেয়ে পরে বাঁচতে পারবে, যে কথা চিন্তা করে শ্বশুর বাড়িতে যাওয়া হয় তার। কিন্তু এরকম নরপিশাচ যে জুটবে তার কপালে তা কে জানত, যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে তাদের ভোগের পণ্য বানাতে পারে, সে অন্তত আর যাই হোক কিন্তু মানুষ হতে পারে না। হামিদা এটাও বলেন, বয়স তার কম থাকায় স্বামীকে সহ্য করাই তার কাছে ছিল কষ্টকর, কিন্তু সেখানে প্রতি রাতে এক করে 3 জন ব্যক্তির চাপ সহ্য করা ছিল তার কাছে অসহনীয় যন্ত্রণার, কিন্তু তবুও তিনি চেয়েছিলেন এরা ভালো হয়ে যাক, স্বামীকে নিয়ে বাকিটা জীবন তিনি কাটাবেন। কিন্তু নরপিশাচ যে কখনো ভালো হয় না, যার বাস্তব সাক্ষীটাই হলো আসিয়ার বড় বোন হামিদা। এরা বাবা ছেলে মিলে পুরো পরিবারটাই যেন উচ্ছৃঙ্খল, নেই কোনো সামাজিক এবং পারিবারিক শিক্ষা। জঙ্গলে পশুরা যেমন অসভ্য হয়, এদের মাঝেও ঠিক তাই হয়েছে। হামিদার ছোট বোন আসিয়ার সঙ্গে যেটা ঘটেছে সেটাও ওরা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সত্য যে কখনোই চাপা থাকে না। ওরা ঘটনাস্থলে চেষ্টা করেছিল আসিয়ার প্রাণ কেড়ে নেওয়ার, কিন্তু সেহরির সময় হলে মানুষ জেগে যাওয়ায় সেই কাজে ওরা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সেই রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছে। আসিয়া বলে গেছে তাকে ওরা বাইরে নিয়ে গিয়েছিল এবং যে যার মনের খাস মিটিয়ে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার। আসিয়ার অপরাধ ছিল তার বোনের সঙ্গে শ্বশুরের অপকর্ম দেখে ফেলায়। স্বামীর কাছে অভিযোগ দিলে হামিদাকে যখন স্বামী হুমকি দেয় যে এই কথা যেন দুনিয়ার আর কেউ না জানে
ঠিক তখনই আসিয়া বলে ওঠে, আমি বাড়ি গিয়ে সব বলে দেব। আর সে কথাটাই শেষ পর্যন্ত কাল হলো আসিয়ার। নরপিশাচদের দলগুলি তখন বুঝতে দেয়নি যে ওরা আসিয়ার সঙ্গে এমন কিছু ঘটাবে। যদি বোঝা যেত তাহলে আসিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যেতেন হামিদা। শেষ পর্যন্ত বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট বোন আসিয়ার। তবে এমন ঘটনার পরে সকল ধৈর্যকে উপেক্ষা করে স্বামীর সংসারকে লাথি মেরেছেন হামিদা। কে স্বামী কে শ্বশুর সেটা তার দেখার টাইম নেই। তার চোখে এখন শুধুমাত্র প্রতিশোধের নেশা, যে কখন শক্ত হাতে সর্বোচ্চ বিচার হবে তার বোনের খুনিদের। সম্ভব হলে এদেরকে নিজে হাতেই কঠিন শাস্তি প্রদান করতে চান হামিদা। তার মতে নরপিশাচদের এমন কঠিন শাস্তি প্রদান করা হোক যেন এদের থেকে বাকিরা শিক্ষা নিতে পারে যে এখনই সতর্ক না হলে এমন কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। আসলে ঘটনাটি এতটাই নির্মম যা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল চিহ্ন এঁকে দিল। এদেশে নারীদের সেফটি কোথায়? যারা সেভ করবে তারাই তো রক্ষক হয়ে ভক্ষকের মতো নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। হামিদার যে গল্পটি সেটা আসলেই অতি দুঃখজনক। নিজের জীবন তো তিলে তিলে ধ্বংস হলোই, আর তার উপরে শেষ পর্যন্ত হারাতে হলো 8 বছর বয়সী আসিয়াকে, যা গোটা জাতির জন্যই যেন একটা নেক্কারজনক ঘটনা। তাই অপরাধীদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, যা থেকে শিক্ষা নিয়ে আর কোনো আসিয়া কিংবা হামিদার সঙ্গে এমন অবাঞ্ছিত ঘটনা না ঘটে। প্রিয় দর্শক, হামিদার জীবনের নিয়ম এই গল্পটি সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তবে জানিয়ে দিন কমেন্ট বক্সে।